Allah is calling you. नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व अक़ामुस सलाह व आतुज़ ज़काह वरकऊ मा'र राकिईन सदाकाल्लाहुल अज़ीम। সম্মানীয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইকরা টিভি আমতায়। আজকের আলোচনার আলোচ্য বিষয়বস্তু হলো ইসলামে যাকাতের বিধান, তার গুরুত্ব ও তাৎপর্য। ইবাদত সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ইবাদাতুন বাদানিয়াতুন, দৈহিক ইবাদত, আল্লাতি তাতাআল্লাকু বিল আবদান, যার সম্পর্ক দেহের সাথে। আরেকটা হলো ইবাদাতুন মালিয়াতুন, আর্থিক ইবাদত, আল্লাতি তাতাআল্লাকু বিল আমওয়াল, যার সম্পর্ক অর্থের সাথে বা সম্পদের সাথে। দৈহিক ইবাদতের ভিত্তিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ, আর সম্পদের সাথে সংশ্লিষ্ট সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো যাকাত। সেজন্যই মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের প্রায় ৩২টি জায়গায় যেখানেই নামাজের আলোচনা করেছেন, সাথে সাথেই যাকাতের আলোচনাকে সংযুক্ত করেছেন। এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, দ্বীনে ইসলাম ৫টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। অর্থাৎ মুসলিম উম্মার জন্য ঈমান এবং নামাজের পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো যাকাত। কোরআনে কারীমের মধ্যে যেভাবে আল্লাহ রব্বুল আলামিন আকিমুস সালাহ বলে আমাদের উপর নামাজ প্রতিষ্ঠিত করাকে ফরজ করেছেন, একইভাবে ওয়া আতুজ যাকাহ বলে আমাদের জন্য যাকাত দেওয়াকেও বাধ্যতামূলক করেছেন, ফরজ করেছেন। এখন এই যাকাতকে যাকাত কেন বলা হয়, এর তাৎপর্য কি? সম্মানিত নাজরিন, আবিধানিক অর্থের ভিত্তিতে আমরা সাধারণত যাকাতের দুটি অর্থ পেয়ে থাকি। একটা হলো পবিত্রতা বা পরিচ্ছন্নতা, অর্থাৎ যাকাত দিলে সম্পদের মধ্যে পবিত্রতা আসে, পরিচ্ছন্নতা আসে। কিভাবে? মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরামের উত্তর দিয়ে থাকেন যে আমাদের জমা করা সম্পদের মধ্যে সবটুকু অংশে আমাদের অধিকার নেই। তার একটি নির্দিষ্ট অংশের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন গরিব অভাবীদের হক রেখেছেন, যেটা আমাদের আদায় করতে হবে। বৎসর পার হয়ে গেলে যদি আমরা যাকাত না দিই, তাহলে ওই অংশটুকু আমাদের সম্পদে মিশে থাকার কারণে আমাদের সমস্ত সম্পদকে কুলসিত এবং দূষিত করে রাখে। এই যাকাত নামক আমলের মাধ্যমে আমরা আমাদের সম্পদকে পবিত্র বা পরিচ্ছন্ন করে থাকি। এই জন্য যাকাতকে যাকাত বলা হয়। যাকাতের আরো একটি আবিধানিক অর্থ হলো বেড়ে যাওয়া, অর্থাৎ যাকাত দিলে সম্পদ বেড়ে যায়। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যাকাত দিলে সম্পদ কমে, কিন্তু কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযঈফুন। অর্থাৎ তোমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যাকাত দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে বৃদ্ধি করে দেন। এখন প্রশ্ন হলো, যাকাত দিলে সম্পদ বাড়ে কিভাবে? এর একটা চাক্ষুষ উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমেই আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে যাকাত দেওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করা। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে তাদের উপমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা। তাদের উপমা, যারা আল্লাহর রাস্তায় নিজের সম্পদকে ব্যয় করে, সেটা একটি বীজ, একটি দানার মতো। আম্বাতাত সাবআ সানাবিল, যেটা বপন করার পরে
7টা শীষ তা থেকে বের হয়ে আসে। ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটি শীষের মধ্যে 100টা করে দানা থাকে। এইভাবে মোট 700টি দানা হয়ে যায়। তাহলে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আমাদেরকে একটি দানার বদলে 700টি দানা উপহার দিয়ে থাকেন, সেই একই আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় যদি আমরা সম্পদ ব্যয় করি, তার সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে দেবেন, এবং সেই সম্পদও আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আরো বৃদ্ধি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এখন আমরা এর একটা জাগতিক উদাহরণও দেখতে পাই যে যাকাত দিলে সম্পদ পড়ে। যাকাত বছরে একবার দিতে হয় এবং শতকরা 2.5% দিতে হয়। এবার ধরুন এক ব্যক্তি সারা বছরে তার নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা মেটানোর পর তার যদি 2 লক্ষ টাকা সম্পদ সে জমা করে থাকে, তাহলে বাৎসরিক 2.5% হিসাবে তার 5,000 টাকা যাকাত হবে। এখন সে ব্যক্তি যদি প্রত্যেক বছর যাকাত দিতে থাকে, তাহলে এখন তার সম্পদ তো ধীরে ধীরে কমে যাবে। এখন যে ব্যক্তি যাকাত দেয়, সে কি তার ওই সম্পদটা এমনি ফেলে রাখবে, না ব্যবসায় খাটাবে? আর যদি ব্যবসায় খাটায়, বলাই বাহুল্য তার সম্পদের মধ্যে বৃদ্ধি হওয়াটাই স্বাভাবিক। এখন যদি সারা দেশের মুসলমান এই নীতি মেনে চলে, তাহলে সে শুধু তাদের সম্পদের মধ্যে বৃদ্ধি করবে ব্যাপারটা এমন নয়, বরং আরও 5টা লোক রোজগার পাবে, অর্থনৈতিক প্রবাহ বাড়বে, এবং অর্থনৈতিক প্রবাহ যত বাড়ে সমষ্টিগতভাবে রাষ্ট্র লাভবান হয় এবং সমৃদ্ধশালী হয়। সুতরাং যাকাত দিলে সম্পদ বাড়ে, সওয়াব বাড়ে, সেই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করেন, সেই জন্য যাকাতকে বলা হয় যাকাত। সম্মানিত দর্শক মণ্ডলী, পৃথিবীতে আমরা সাধারণত 3 ধরনের অর্থনীতি দেখতে পাই। একটা হলো পুঁজিবাদ অর্থনীতি, একটা সমাজবাদ অর্থনীতি, আর একটা ইসলামী অর্থনীতি। পুঁজিবাদ অর্থনীতির মূল ধারা হলো যে কোনো ব্যক্তি যে কোনো পদ্ধতিতে সম্পদ উপার্জন করতে পারে এবং যে কোনো পদ্ধতিতে সম্পদ ব্যয় করতে পারে। সে সম্পদ কিভাবে উপার্জন করবে এবং কিভাবে ব্যয় করবে, এটা সম্পূর্ণ তার উপর নির্ভর। সুতরাং এই অর্থনীতির উপর ভিত্তি করেই মানুষ নানা রকম হারাম পন্থাতেও পয়সা উপার্জন করে। কারণ একটা মানুষের উপার্জনের চেয়ে তার প্রয়োজন বেশি, সুতরাং সে তার প্রয়োজন মেটানোর জন্য কখনো ঘুষ খায়, কখনো সুদ খায়, কখনো অপরকে ঠকায়, কখনো কারো সম্পদ হস্তগত করে নেয়, ছিনিয়ে নেয়। এইভাবে নানা রকম হারাম পন্থায় সে পয়সা উপার্জন করে থাকে। আর এই পুঁজিবাদ অর্থনীতির ভিত্তিতেই মানুষ সম্পদ জমা করে, পুঞ্জীভূত করে, অযথা বাজারে একটা ক্রাইসিস তৈরি করে সময় অসময়ে মূল্য বৃদ্ধি ঘটে বিভিন্ন জিনিসপত্রের। দ্বিতীয় নম্বর যে অর্থনীতি আমরা দেখতে পাই সেটা হচ্ছে সমাজবাদ অর্থনীতি। এই অর্থনীতির মূল ধারা হলো যে কোনো ব্যক্তি যে কোনো পদ্ধতিতে সম্পদ উপার্জন করতে পারে, কিন্তু তার অর্জিত সম্পদে তার মালিকানা থাকবে না, বরং সেটা থাকবে সরকার নিয়ন্ত্রিত, সেটা রাষ্ট্রীয় সম্পদ বলে বিবেচিত হবে। এর মাঝখানে হলো ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির মূল মেরুদণ্ড হলো যাকাত, সেই জন্য এর অপর নাম হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। এই যাকাত ভিত্তিক অর্থনীতির মূল ধারা হলো সম্পদ যার, তারই নির্দেশনা অনুযায়ী সম্পদ উপার্জন করতে হবে এবং তারই নির্দেশনা অনুযায়ী সম্পদ ব্যয় করতে হবে। আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, সারা জগতে সমস্ত সম্পদের মালিক হলেন আল্লাহ। সুতরাং তারই নির্দেশনা অনুযায়ী সম্পদ উপার্জন করতে হবে। সুতরাং চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদের লেনদেন করা যাবে না, কাউকে ঠকানো যাবে না। এটা হলো ইসলামিক অর্থনীতি। এই অর্থনীতির ভিত্তিতেই সমাজের গরিব অভাবী মানুষগুলো একটা সম্পদের পরিমিত অংশের মালিকও হবে, আর অপর দিকের মানুষগুলো তার অধিক সম্পদকে হালাল এবং পরিচ্ছন্নভাবে গ্রহণ করতে পারবে। এর চেয়ে নিখুঁত অর্থনীতি
সারা বিশ্বের মধ্যে আর কেউ উপস্থাপন করতে পারেনি। এই জাকাত ভিত্তিক অর্থনীতিই পারে মানুষের মধ্যে শ্রেণী বৈষম্যকে দূর করতে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জাকাত যে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরই ফরজ আছে, বিষয়টা এমন নয়, বরং পূর্ববর্তী নবীর উম্মতের উপরেও ফরজ ছিল। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাহ, অর্থাৎ ইতিপূর্বে আমি সমস্ত নবীদেরকে এই আদেশ করেছি তারা যেন জনকল্যাণমূলক কাজ করে, নামাজকে প্রতিষ্ঠিত করে এবং যাকাত প্রদান করে। অতএব এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে যাকাত পূর্ববর্তী নবীর উম্মতের উপরেও ফরজ ছিল। সম্মানিত নাজেরিন, মানুষের চিরাচরিত অভ্যাসই হলো যে আমরা নিতে তো পছন্দ করি কিন্তু দিতে পছন্দ করি না। সেই জন্য এই যাকাত গ্রহণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই ভার দিয়েছেন রাষ্ট্রকে। এখানে একটি আয়াত উল্লেখযোগ্য। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাহলে তারা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাধা দেবে। অতএব বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত গ্রহণের ভার দিয়েছেন রাষ্ট্রকে। আর যদি কেউ যাকাত দিতে অস্বীকার করে, স্বেচ্ছায় যদি কেউ যাকাত না দিতে চায়, তাহলে রাষ্ট্রকে আল্লাহ তাআলা আদেশ করেছেন ওই ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে এবং জোরপূর্বক তার থেকে যাকাত গ্রহণ করতে। এ মর্মে একটি হাদিস এখানে উল্লেখযোগ্য। হাদিসের মধ্যে আছে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান ফাকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের শাসক নিযুক্ত করে পাঠালেন, তখন তিনি বললেন যে যখন তুমি সেখানকার ক্ষমতা দখল করবে, তখন উদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তো সর্বপ্রথম তাদেরকে ঈমানের দাওয়াত দেবে। ফাইন আতাউ লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। যদি তারা ঈমানকে গ্রহণ করে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। ফাইন আতাউ লিযালিক ফাআলিমহুম আন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। যদি তারা নামাজকে স্বীকার করে নেয়, তখন তুমি তাদেরকে জানিয়ে দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে যাকাতকে ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ধনীদের থেকে সেই যাকাত নেওয়া হবে এবং গরিবদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। এই হাদিসের মধ্যে লক্ষণীয় বিষয় হলো এই, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের থেকে নেওয়া হবে, চাওয়া হবে না। অতএব যদি কেউ স্বেচ্ছায় না দিতে চায়, তাহলে বাই ফোর্স, জোরপূর্বক তাদের থেকে নেওয়া হবে। ও তুরাদ্দু আলা ফুকারাইহিম, এখানে তুরাদ্দু শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ ফিরিয়ে দেওয়া, অর্থাৎ গরিবদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এখন ফিরিয়ে দেওয়ার প্রশ্ন কখন আসে? দান করলে না পাওনা থাকলে? আমি আপনার থেকে 100 টাকা পাই, তাহলে এখানে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন আসে না। এখানে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন আসে আপনি আমাকে 100 টাকা দান করবেন, এখানে ফিরিয়ে দেওয়ার প্রশ্ন আসে না। সম্মানিত হাজেরিন, বোঝা গেল যে এই যাকাত গ্রহণের দায়িত্ব আল্লাহ তাআলা রাষ্ট্রকে দিয়েছেন। আর যাকাত না দেওয়ার বিষয়টা এতটাই সিরিয়াস, এতটাই গুরুতর, একটি হাদিস দ্বারা আমরা সেটা উপলব্ধি করতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব নিলেন, তখন আরবের কিছু অঞ্চলের মানুষেরা তারা যাকাত দিতে অস্বীকার করলো। তারা বলল, বাইতুল মাল অর্থাৎ সরকারি খাজানায় এখন তো সম্পদের আর কোনো অভাব নেই,
সুতরাং আমরা নামাজ তো পড়ছি, রোজাও রাখবো, সবই করব, কিন্তু জাকাত আমরা দেব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেনাবাহিনী তৈরি করলেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাইফা তুকাতিলুন নাস, আপনি তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি হাদিস স্মরণ করালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেননি, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফামান ক্বালাহা ফাকাদ আসামা মিন্নি মালুহু ওয়া নাফসুহু ইল্লা বিহাক্কিহি ওয়া হিসাবুহু আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যেই সম্প্রদায় ঈমানকে স্বীকার করে নেবে তাহলে তার মাল, তার সম্পদ, তার জীবন সবকিছু নিরাপদ হয়ে যাবে, অর্থাৎ তাদের সাথে আর যুদ্ধ করা যাবে না। আপনি যাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন তারা তো আল্লাহকেও স্বীকার করে, রসুলকেও স্বীকার করে, তারা নামাজও পড়ে, তারা রোজাও রাখে, শুধু জাকাত না দেওয়ার কারণে আপনি কি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করবেন, যুদ্ধ অব্যাহত রাখবেন? এই হাদিসটি শোনানোর পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। আমরা জানি সমস্ত সাহাবাদের মধ্যে তিনি সবচেয়ে নরম মেজাজের নম্র সাহাবা ছিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নম্র, সবচেয়ে নরম মেজাজের মানুষ হলেন আবু বকর। তো সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে উঠে দাঁড়িয়ে গেলেন এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গিরেবান ধরে বললেন, আজাব্বারুন ফিল জাহিলিয়্যাতি ওয়া খাওয়ারুন ফিল ইসলাম, তুমি যখন জাহেলি যুগে ছিলে তখন তো বেশ বড় বীর পুরুষ ছিলে, এখন মুসলমান হয়ে কি তুমি কাপুরুষ হয়ে গেছো? ওমর, তুমি শুনে রাখো, ওয়াল্লাহি লাকাদ উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, যে আমি তাদের সাথে যুদ্ধ অব্যাহত রাখব যারা নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। খোদার কসম, সেই সম্প্রদায়ের সাথে, সেই জনগোষ্ঠীর সাথে আমি আমার যুদ্ধ অব্যাহত রাখব। এই কথা, এই ধমক যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি শিথিল হয়ে গেলেন। পরে তিনি বললেন যে আন্নাল্লাহা কাদ শারাহা সাদরা আবি বকরিন লিল কিতাল ফাআরাফতু আন্নাহুল হক, আল্লাহ তাআলা যে যাকাত অস্বীকারী সম্প্রদায়ের বিরুদ্ধে এই যুদ্ধের ব্যাপারটা যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনায় উন্মুক্ত করে দিয়েছেন, ফাআরাফতু আন্নাহুল হক, আমি তখন বুঝে গেলাম যে তিনিই ঠিক, তিনি হক পথে আছেন। হাদিসের মর্ম আসল তিনিই বুঝেছেন, আমি বুঝিনি। সম্মানিত নাজরিন, এই হাদিস থেকে বোঝা গেল যে জাকাতের গুরুত্ব, জাকাতের তাৎপর্য, জাকাতের ফরজিয়ত নামাজের থেকে কোনো অংশে কম নয়। সুতরাং এই জাকাত আমাদেরকে আদায় করতেই হবে। সরকারি পৃষ্ঠপোষকতা না থাকলেও নিজের গরজে, নিজের দায়িত্বে স্বতন্ত্রভাবে আমরা প্রত্যেকেই দায়িত্বশীলতার সাথে এই জাকাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত নাজরিন, এই জাকাত আমরা যদি না দিই তাহলে পৃথিবীতে তো আমাদের সম্পদের মধ্যে বেবরকতি থাকবেই, পরকালেও আমাদেরকে চরম দুর্ভোগের শিকার হতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা সোনা রূপা ধন সম্পদ জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে ব্যয় করে না, অর্থাৎ জাকাত দেয় না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ও নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করুন। এখানে যন্ত্রণাদায়ক শাস্তির সাথে সুসংবাদের কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম লেখেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির তীব্রতা, শাস্তির প্রখরতাকে বোঝাতে গিয়ে ব্যঙ্গাত্মকভাবে এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আরো বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সেই দিন সেই সম্পদগুলোকে জাহান্নামের আগুনে, দুনিয়ার আগুনে নয়,
জাহান্নামের আগুনে গলিয়ে একটা মোহর তৈরি করা হবে। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, এবং সেই মোহর তাদের কপালে, তাদের দুই পাশে এবং তাদের পিঠে মেরে দেওয়া হবে। পৃথিবীতে আমরা এই বিষয়টা গোপন রাখতে সক্ষম হই যে আমি জাকাত দিচ্ছি না, কিন্তু কেয়ামতের দিন হাদিসের হাদিস অনুযায়ী যখন আমাদের দেহের মধ্যে কোনো বস্ত্র থাকবে না, তখন যখন আমার কপালের মধ্যে সেই মোহর মারা থাকবে, সামনের মানুষ দেখে চিনে নেবে যে এই ব্যক্তি পৃথিবীতে জাকাত দিত না। দুই পাশের মোহর দেখে দুই পাশের ব্যক্তিরা চিনে নেবে যে এই ব্যক্তি পৃথিবীতে গরিবের হক আদায় করত না। আমার পিঠের মধ্যে মোহর দেখে পেছনের লোকেরা চিনে নেবে যে এই ব্যক্তি পৃথিবীতে জাকাত খেত, অর্থাৎ জাকাত ঠিকভাবে আদায় করত না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাদা মা কানাজতুম লি আনফুসিকুম, যে এইটা যে তোমাদের শাস্তি দেওয়া হলো, এটা তোমাদের পৃথিবীতে পুঞ্জীভূত করে রাখা, সঞ্চয় করে রাখা, জমা করে রাখা সম্পদ। ফাজুকু বিমা কুনতুম তাকনিজুন, সুতরাং এখন তোমরা তোমাদের এই জমা করা সম্পদের স্বাদ আস্বাদন করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটি হাদিসের মধ্যে বলেছেন যে মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, ফালাম ইউয়াদ্দি জাকাতাহু, এবং সে তার সম্পদ থেকে জাকাত দেয় না, মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু জাবিবাতান, তো কেয়ামতের দিনে তাদের সম্পদগুলোকে বিষাক্ত বিষধর সাপে রূপান্তরিত করে দেওয়া হবে, যা তাদেরকে পেঁচিয়ে সামনের দিকে ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি বিশিদকাইহি, দুই চোয়াল ধরে দংশন করতে থাকবে। ফুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, এবং বলতে থাকবে আমি তোমার সেই জমা করা মাল, আমি তোমার সেই পুঞ্জীভূত করা সম্পদ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে যথাযথভাবে এই জাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। এখন প্রশ্ন হলো, জাকাত দেবে কে, কোন ব্যক্তি জাকাত দেবে? তো এই মর্মে একটা সবথেকে সহজ কথা, এই বিষয়গুলি অর্থাৎ মাসাইল পর্বটি বিরাট, এটা আপনাদেরকে স্থানীয় ওলামায়ে কেরাম বা মাদ্রাসার সাথে যে ফতোয়া বিভাগ আছে সেখান থেকে যোগাযোগ করে এই বিষয়গুলি বিস্তারিত আপনাদেরকে জানতে হবে। তবে সংক্ষিপ্তভাবে এখানে কয়েকটি কথা মাসাইল সংক্রান্ত আমি আলোচনা করে দিই। জাকাত দিতে হবে কাকে? মনে রাখবেন, চারটি জিনিসের উপরে বর্তমানে জাকাত রয়েছে। একটা হচ্ছে সোনা, রূপা, ক্যাশ টাকা এবং ব্যবসার মাল। এই চারটি জিনিসের উপরে জাকাত ফরজ হয়। এই চারটি জিনিসের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে শুধু সোনা থাকে, শুধু সোনা, সোনা বাদে না তো তার কাছে ক্যাশ টাকা আছে, না তো রূপো আছে, না ব্যবসার মাল আছে, কিছুই নেই, শুধু সোনা, সেক্ষেত্রে তার সাড়ে 7 ভরি সোনা যদি হয় তখন তাকে জাকাত দিতে হবে। কিন্তু এখন সোনা নেই বা সোনা অল্প আছে এবং তার সাথে এই তিনটে জিনিসের মধ্যে কোনো একটি আছে, বা এই তিনটে জিনিস পৃথক পৃথকভাবে আছে, যাই থাকুক না কেন, সর্বক্ষেত্রে 52.5 ভরি রূপার সমপরিমাণ হলেই তাকে জাকাত দিতে হবে, যেটা বর্তমান সময়ের আনুমানিক মূল্য এই পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় 46 থেকে 47 হাজার টাকার মধ্যে। এই পরিমাণ সম্পদ যদি সারা বছর চন্দ্র মাস অনুযায়ী সারা বছর এক ব্যক্তির কাছে তার মৌলিক চাহিদা মেটানোর পর থেকে থাকে, তাহলে ওই ব্যক্তিকেই জাকাত দিতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন, জাকাত আপনি দেবেন কাকে? কোরআনে কারিমে জাকাত দেওয়ার 8টি খাত বর্ণনা করা হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাত পরস্পর বর্ণনা করেছেন। তবে এই 8টি খাতের মধ্যে কোনোটা হয়তো বর্তমানে প্রয়োজন নেই, বা কোনোটা খুব রেয়ার, খুব বিরল, কম পাওয়া যায়। তবে দুটি খাত এমন আছে যেটা সচরাচর আমাদের জন্য পাওয়াটা সহজলভ্য। সেই দুটি খাত হচ্ছে, 1 নম্বর, আপনি জাকাত দিতে পারেন ফোকারা, ফকিরদেরকে। ফকির কাদেরকে বলা হয়? যাদের থাকার মতো মোটামুটিভাবে একটা বাসস্থান আছে, দিন আনে দিন খায়, তাদের সঞ্চয়কৃত কোনো সম্পদ নেই, তারা নিসাবের মালিক নয়, এরা হচ্ছে ফোকারা অর্থাৎ ফকির, আপনি এদেরকে জাকাত দিতে পারেন।
দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনদের আপনি জাকাত দিতে পারেন। মিসকিন বলা হয় যারা একেবারেই প্রায় নিঃস্ব, থাকার বাসস্থানও ঠিকঠাক নেই, খাবার অভাব, একেবারেই নিঃস্ব, তাদেরকে বলা হয় মিসকিন। আপনি তাদেরকে এই জাকাতের সম্পদ দিতে পারেন। এখন প্রশ্ন হলো কোন ধরনের ফকির এবং মিসকিনকে আপনি জাকাত দেবেন? কিছুক্ষণ আগে যে হাদিসে মুআজটা আমি উল্লেখ করেছি সেখানে বলা হয়েছিল যে তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যে সেখানকার ধনীদের থেকে জাকাত নেওয়া হবে এবং সেখানকার ফকিরদের মধ্যে, গরিবদের মধ্যে সেই জাকাতকে ফিরিয়ে দেওয়া হবে। অতএব বোঝা গেল আপনি যেখানকার, আপনার স্থানীয় গরিব ফকির মিসকিন অভাবীরাই আপনার জাকাতের বেশি হকদার, আপনাকে তাদেরকে আগে জাকাত দিতে হবে। দ্বিতীয়ত আপনি আপনার আত্মীয় স্বজন যারা নিকটস্থ আত্মীয় আছে তাদেরকে জাকাত দিতে পারেন। একবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা সম্পূর্ণ বাগান জাকাত দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পুরো বাগানটা সার্বিকভাবে জাকাত না দিয়ে কিছুটা নিজের কাছে রেখে দাও এবং কিছুটা তোমার নিকটস্থ আত্মীয়দের কাছে দাও। অতএব এই হাদিস থেকে বোঝা গেল যে আপনি আপনার আত্মীয়দেরকেও যদি খুঁজে খুঁজে কারা গরিব কারা অভাবী তাদেরকে জাকাত দেন, তাহলে আপনার জাকাতটি ইনশাআল্লাহ আদায় হবে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে উসুল অর্থাৎ মাতা পিতা, মাতা পিতা এদেরকে জাকাত দেওয়া যাবে না, এবং ছেলে মেয়ের ছেলে মেয়ে ফারা যারা আছে তাদেরকে জাকাত দেওয়া যাবে না, কারণ এরা আপনার থেকে থাকা খাওয়ার এমনিই হক রাখে, সুতরাং তাদেরকে জাকাত দেওয়া যাবে না। এক্ষেত্রে এ বাদে আপনি সমস্ত ফকির মিসকিনকে জাকাত দিতে পারেন। এছাড়াও যে সমস্ত নন প্রফিটেবল অর্গানাইজেশন যারা আছে, যারা বিভিন্ন গরিব অভাবীদেরকে সাহায্য করে থাকে, যারা জাকাতের পয়সা নেয়, আপনি খোঁজ খবর নিয়ে যে তারা সঠিক খাতে ব্যয় করছে কিনা উকিল বানিয়ে তাদেরকে আপনি জাকাতের পয়সা দিতে পারেন। এছাড়াও যারা যে সমস্ত দিনী শিক্ষা কেন্দ্র আছে সেখানেও অনেক গরিব অভাবী মিসকিনদের ছেলেরা পড়াশোনা করে, আপনি সেখানেও যদি জাকাত দেন আপনি সঠিক খাতেই আপনি জাকাত দিচ্ছেন, ইনশাআল্লাহ এটা বিবেচিত হবে। সম্মানিত হাজেরিন, জাকাত দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে কোনো কিছু জিনিস কিনে দেওয়ার পরিবর্তে আপনি টাকা দেন, এতে তার বেশি উপকার হবে। কারো ধরুন দরকার আছে সর্ষের তেল কেনা, আপনি তাকে ছোলা চিনি দিচ্ছেন। কারো দরকার হচ্ছে একটা কম্বল কেনার, আপনি তাকে লুঙ্গি শাড়ি দিচ্ছেন। তো এইভাবে জাকাতটা সঠিকভাবে আদায় হয় না। কারো কাছে ধরুন 10টা শাড়ি হয়ে গেল, আপনি 300 টাকা দামি শাড়ি দিয়েছেন, সে ওই 10টা শাড়ি কি আর পরবে? সে বাজারে বিক্রি করবে, বাজারে বিক্রি করলে সে হয়তো 200 টাকা কি 150 টাকা মূল্য পেল। এখন আপনি বিবেচনা করুন আপনার কতটুকু জাকাত আদায় হলো। সর্বশেষে একটা কথা বলবো, সম্মানিত নাজরিন, জাকাত যখন আমরা দেবো তো হিসাব করে বের করে দেবো, অনুমান করে নয়। প্রত্যেক ফরজ আমলের পেছনে একটা অতিরিক্ত আমল আছে, যেমন নামাজ হচ্ছে ফরজ, নামাজ পড়ার জন্য উজু করতে হয়, রোজা রাখা ফরজ, রোজা রাখার জন্য সেহরি খেতে হয়, হজ করা ফরজ, হজ করার জন্য এহরাম বাঁধতে হয়, সেরকম জাকাত দেওয়া ফরজ, এর জন্য আপনাকে সম্পদটা হিসাব করে বের করতে হবে। তবে হ্যাঁ, সম্পদের ভ্যারাইটি, ব্যবসার মাল ইত্যাদি অনেক প্রকারের হওয়ার কারণে বা অত্যাধিক সম্পদ আপনি যত পুরোটা হিসাব করে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি বাকিটার জন্য যদি অনুমান করেন, সেক্ষেত্রে শরীয়তের মধ্যে ফুকাহায়ে কেরাম অবকাশ আছে বলে তারা আমাদেরকে জানান। এই সমস্ত বিষয়বস্তুগুলো আমরা জাকাত আদায় করার ক্ষেত্রে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। এছাড়াও জাকাতের যে গুরুত্ব, তাৎপর্য, ফজিলত আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি আমাদেরকে বুঝে যথাযথ জাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের তথ্যবহুল বলে মনে হবে। ভিডিওটি আপনারা নিজেও দেখবেন এবং আপনাদের নিকটস্থ বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।